ভেস্টিবুলার সিস্টেমের ডিজিজ নিয়ে কথা বলবো। অর্থাৎ দেখো, আমাদের হচ্ছে ব্যালেন্সে প্রবলেম হচ্ছে। ব্যালেন্সে প্রবলেম হচ্ছে মানে কি, যে পার্সনটা হচ্ছে ধরো ভার্টাইগো হচ্ছে অথবা আমি ধরলাম যে নিস্টেগমাস হচ্ছে। সো এরকম বিভিন্ন প্রবলেমের কারণে, ব্যালেন্স মেনটেন করতে না পারার কারণে, ল্যাবিরিন্থের সমস্যার কারণে আলটিমেটলি তার ডিজিজটা হচ্ছে। ভেস্টিবুলার পাথওয়েতে কোনো ঝামেলা হচ্ছে। তাহলে এই যে ডিসঅর্ডার অফ ভেস্টিবুলার সিস্টেম, এটাকে আমরা বলি যে মেইনলি পেরিফেরাল ভেস্টিবুলার যে ডিসঅর্ডারসগুলো, অর্থাৎ ব্যালেন্স মেনটেনেন্সের ক্ষেত্রে পেরিফেরাল, মেইনলি ইয়ারের যে ডিজিজগুলো সেগুলো পেরিফেরাল ভেস্টিবুলার ডিসঅর্ডারের মধ্যে পড়ে। আর ব্যালেন্সের মধ্যে, ব্যালেন্স মেনটেনেন্সের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেইনের বিভিন্ন প্যাথোলজি, যেমন টিউমার ইন দ্য ব্রেইন স্টেম, অথবা বেজিলার মাইগ্রেন, পিকা সিনড্রোম, ভার্টিব্রোবেজিলার ইনসাফিসিয়েন্সি, সেরেব্রালার ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস। সো এই বিভিন্ন ডিজিজ থাকতে পারে যেগুলো অ্যাকচুয়ালি ব্রেনকে ইনভলভ করছে, এবং এই ব্রেনের কারণে এখানে সেন্ট্রাল ম্যানিফেস্টেশনগুলো, সেন্ট্রাল নিস্ট্যাগমাস বা সেন্ট্রাল প্রবলেমগুলোর কারণে ভেস্টিবুলার ডিসঅর্ডার হচ্ছে। সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করবো পেরিফেরাল ভেস্টিবুলার ডিসঅর্ডার নিয়ে, যেখানে মিলে কানটা ইনভলভ হয়েছে, কানের যে ইনার ইয়ারের পোর্শনগুলা সেগুলোতে ইনভলভমেন্ট আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো সেক্ষেত্রে এখানে আমরা এই ভিডিওতে মেইনলি বিনাইন প্যারাক্সিজমাল পজিশনাল যে ভার্টাইগো, বিপিপিভি, এটা নিয়ে আমরা আলাদা করে সুন্দর করে আলোচনা করব। অর্থাৎ পজিশনের চেঞ্জের কারণে কিভাবে আসলে একটা ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট বলা যায় না, মানে ধরো এই জিনিসটাতে যে ঘটনা ঘটে, ফর এক্সাম্পল কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট হুট করে মাথা ঘুরাচ্ছে, মানে সব কিছু মনে হচ্ছে আমার আশেপাশে ঘুরতেছে, ঠিক আছে, এরপরে আবার পরবর্তীতে ঠিক হয়ে গেছে। তো পজিশনের চেঞ্জের কারণে এরকম হয়, পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়। প্যারক্সিজমাল মানে হুটহাট হইলো, পরে আবার ঠিক হয়ে গেল, এরকম একটা বিষয়। আচ্ছা, তারপরে আমরা ভেস্টিবুলার নিউরাইটিস না আলোচনা করবো, যেখানে আমরা দেখবো যে ভেস্টিবুলার নার্ভ, যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে এই ভেস্টিবুলার পাথওয়েতে। সো ভেস্টিবুলার নার্ভে ইনফ্লামেশন হয়েছে, সেটা কোনো একটা ভাইরাল ইনফেকশনের কারণে পরবর্তীতে হয়েছে হয়তো, এরকম সেখানেই হয়েছে কাহিনীটা। আর ল্যাবিরিনথেইটিস মানে পুরা ইনার ইয়ারে ইনফ্লামেশন বা ইনফেকশন হয়েছে। তো এখানে আমরা দেখবো যে ল্যাবিরিনথেইটিস যেটা, এটা যেহেতু পুরো ইনার ইয়ারে ইনফ্লামেশন হয়েছে, ফলে যেটা হবে যে আমাদের যে ককলিয়া, আমরা জানি ককলিয়াটা মেইনলি শুধু হিয়ারিংয়ে হেল্প করে, তো এটাতেও ইম্প্যাক্ট পড়বে, ফলে এখানে হেয়ারিং লসও থাকবে। সো ল্যাবিরিনথেইটিসে কিন্তু হিয়ারিং লস থাকবে। এবার বাকিগুলোতে আমরা দেখবো এগুলাতে কিন্তু হিয়ারিং লস থাকবে না, এগুলাতে এমনিতে ভার্টাইগো আছে, এই প্রবলেমগুলো আছে, ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। আর আলাদা করে পেরিলিম ফিস্টুলা, এটা আমরা আলোচনা করব লাস্টের দিকে। আর বাকি জিনিসগুলো তো পরবর্তীতে আমরা পরবর্তী লেকচারগুলোতে জানতে থাকবো এক এক করে। আর মেনিয়ার্স ডিজিজ, যেটা খুবই ইম্পর্টেন্ট, মেনিয়ার্স ডিজিজও কিন্তু আমার একটি ডিজিজ যেখানে এই যে ব্যালেন্সের সমস্যা হয়, ভার্টাইগো হয়, এবং দেখা যায় যে পার্সেন্টার ভার্টাইগোর সাথে বিভিন্ন ভ্যাগাল সিমটমস থাকতে পারে, যে মাথা ব্যথা এর টাইমে অথবা এটার আগে পার্সেন্টার অ্যাবডোমিনাল ক্রাম্পিং হচ্ছে, ভমিটিং হচ্ছে, পাশাপাশি তার হলো গিয়ে আহ, মানে কনস্টিপেশন থাকতে পারে, ডায়রিয়া থাকতে পারে, তার বাদে তার অনেক বেশি স্যালাইভেশন হইতে পারে, অনেক বেশি সিক্রেশন হচ্ছে। আচ্ছা, ডায়রিয়া থাকবে, কনস্টিপেশন না, কনস্টিপেশনটা ভুল বলছি। আচ্ছা যাই হোক, এখন আসছে যে বিনাইন প্যারাক্সিজমাল পজিশনাল ভার্টিগো বা বিপিপিভি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখা যায় ব্রিফ একটা এপিসোড, মানে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট একটা ভার্টিগো হয়, যেটা স্পেসিফিক পজিশনে হচ্ছে পার্সেন্টার হয়। এটা অটোলিথগুলো ডিসপ্লেসমেন্টের কারণে হয়। কারণ তোমরা জেনে আসছো যে আমরা বলছিলাম যে তিনটা যে সেমিসার্কুলার ক্যানেল থাকে, এই তিনটা সেমিসার্কুলার ক্যানেল ওপেন করে হচ্ছে আমাদের যে আর্ট্রিকল নামে একটা জায়গা আছে, আর্ট্রিকলে ওপেন করে, এবং যেখানে ওপেন করে সেটা কিছু ডাইলেটেড পোর্শন করে ওপেন করে। তাতে এখানে ডাইলেটেড ক্যানেলগুলো ডাইলেটেড কিছু ইন্ট থাকে, যেটাকে বলি আমরা ক্রিস্টা অ্যাম্পুলারিস বা এরকম একটা বিষয়, যে অ্যাম্পুলা থাকে, এবং আলটিমেটলি আমাদের এই আর্টিকল ওপেন করে, এবং এই জায়গায় যখন ওপেন করে এই জায়গায় বিভিন্ন সেন্সরি মানে নিউরো সেন্সরি এপিথিলিয়াম থাকে। তো ওই হলুদ এপিথিলিয়ামগুলোকে কাভার করে থাকে একটা ক্রিস্টাল, যেটাকে বলি ক্যালসিয়াম কার্বনেটের একটা ক্রিস্টাল থাকে। তো এই ক্রিস্টালগুলো নর্মালি এখানে থাকে, বাট আর্টিকলের এই জায়গা দিয়ে থাকে। বাট পরবর্তীতে দেখা যায় যে পজিশন কোনো একটা পার্সনে, ধরো ট্রমার কারণে অথবা সাডেন হেড মুভমেন্টের কারণে, মানে হুট করে সাডেনলি কোনো একদিকে হেড মুভমেন্ট হয়েছে, অথবা ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে দেখা যায় এই যে অটোলিথ বা ক্যালসিয়াম যে ক্রিস্টালসগুলো, এগুলা কি করে, এগুলো হচ্ছে ডিসলজমেন্ট হয়ে, ডিসপ্লেসমেন্ট হয়ে সেমিসার্কুলার ক্যানেলের মধ্যে চলে আসতে পারে। তো যখন এখানে চলে আসবে, সেটাকে বলি আমরা যে এই যে অটোলিথ যেটা, সেটা ডিসপ্লেসড হয়ে গেছে, এবং এই কারণে কিন্তু এই বিনাইন প্যারাক্সিজমাল পজিশনাল ভার্টাইগোটা হয়। সো কি কি কজেস থাকতে পারে? ট্রমা, সাডেন হেড মুভমেন্ট, ভিটামিন ডি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। এরপরে আসো যে সেমি সার্কুলার যে ক্যানেল, সেটা তিনটা থাকে আমরা জানি, সুপিরিয়র, ল্যাটারাল আর পোস্টেরিয়র। তো এর মধ্যে প্রত্যেকটাতে অ্যাম্পুলেটেড বা ডাইলেটেড ইন থাকে, যেটার মধ্যে কিস্ট অ্যাম্পুলারিস থাকে, যেটাকে আমরা নিউরোসেন্সরি ইপিথেলিয়াম বলতেছি। তো সেটা ব্যালেন্সে মেনটেন করতে হেল্প করে। তো এটার আশপাশ দিয়ে আমরা জানি ক্যালসিয়ামের ক্রিস্টাল থাকে, রাইট? তো ক্যালসিয়ামের ক্রিস্টাল থাকে, এবং সেগুলো যদি ডিসপ্লেসমেন্ট হয়ে যায় ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালগুলো, তাহলে সেগুলো আর্টিকলে ওপেন করে পরবর্তীতে দেখা যাবে যে পজিশন চেঞ্জের কারণে, ধরো
বসেছিল, হুট করে সে শুইলো এবং শোয়ার ফলে তার হেড যখন ডাউন পজিশন চলে গেল তখন দেখা যাবে যে পোস্টিরিয়র যে সেমিসার্কুলার ক্যানেল সেটার মধ্যে হয়তো বা ক্যালসিয়াম ক্রিস্টালগুলো চলে আসছে। এবং মেইনলি আমরা বলি যে এই যে বিনাইন প্যারাক্সিমাল পজিশনাল ভার্টিগো, এটাতে মেইনলি পোস্টিরিয়র যে সেমিসার্কুলার ক্যানেল এটা এফেক্টেড হয় এবং এটা আমরা জানলাম। তো তার মানে কি পেশেন্টের হেড যখন আপ পজিশনে আছে অটোলিথ অ্যাম্পুলা অফ দ্য সেমিসার্কুলার ক্যানেল ওই রিজনে আছে নর্মাল এটা, বাট যখন পেশেন্ট এই যে পজিশন চেঞ্জ করে অর্থাৎ হেড ডাউন পজিশনে চেঞ্জ হলো তখন দেখা যাবে অটোলিথ ডিসপ্লেস হয়ে সেমিসার্কুলার ক্যানেলে চলে যাবে, ফলে স্টিমুলেশন হবে, এটা স্টিমুলেশন করে পরবর্তীতে আমরা জানি ভেস্টিবুলার পাথের থ্রুতে ভার্টিগো করবে, ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স এখানে থাকবে বা নিস্টেগমাস করবে এবং মাথাও ঘোরাবে, মনে হবে মাথা ঘুরতেছে, ঠিক আছে, এরকম একটা বিষয়। তো ভার্টিগোটা আমরা বলি যে ট্রানজিয়েন্ট বা বিনাইন একটা ভার্টিগো, যেহেতু বিনাইন প্যারাক্সিজোমাল, সো বিনাইন একটা ভার্টিগো বা খুব কম সময়ের জন্য হবে এবং এটার ডিউরেশন হচ্ছে ফিউ সেকেন্ডস থেকে ফিউ মিনিটস পর্যন্ত হইতে পারে এবং কোনো স্পেসিফিক পজিশনের কারণে ভার্টিগোটা ট্রিগার্ড হয়, এ কথাটা ইম্পর্টেন্ট। এবং এখানে কোনো টিনটাস বা হিয়ারিং লস থাকে না। এটা ডায়াগনোসিসের জন্য আমরা টেস্ট করি যেটাকে আমরা বলি ডিক্স হেলপিক ম্যানুভার। হ্যাঁ, এটা আমরা বলে আসছি গত ভিডিওতে। তো এটা ইনভেস্টিগেশন অফ চয়েস বিনাইন প্যারাক্সিজোমাল পজিশনাল ভার্টিগোর ক্ষেত্রে আমরা পেশেন্টকে ফার্স্টে এভাবে বসাই, বসানোর পরে পেশেন্টকে আমি যে কোনো একদিকে কী করি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, ঘুরে পরে পেশেন্টটাকে এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরো এইদিকে ঘুরাই দিয়ে পরবর্তীতে পেশেন্টকে আবার শোয়াই দিছি কোথায়, এই জবদা মানে এই যে ধরো টেবিলের এইচ দিয়ে অর্থাৎ এই জায়গাতে মাথা ঝুলাই দিয়ে আমার হাত দিয়ে সাপোর্ট দিছি, বলবো যে আপনার যদি মাথা ঘুরে তাহলে আমাকে বলবেন, বা আমি তার চোখের মুভমেন্টটা লক্ষ্য করবো যে সেখানে কোনো নিস্টেগমাস আছে কিনা, যদি নিস্টেগমাস বা ভার্টিগো প্রেজেন্ট থাকে তাহলে আমি পরবর্তীতে ম্যানেজমেন্টের জন্য এপ্লি ম্যানুভার নামে একটা ম্যানুভার করতে পারি। আর যদি কিছু না থাকে তার মানে হচ্ছে পেশেন্ট নিউট্রাল পজিশনে আমি পেশেন্টকে আনবো, হ্যাঁ, নিউট্রাল পজিশনে নেবো। তবে আমরা বলি যে যখন আমি যদি দেখি নিস্টেগমাস বা ভার্টিগো আছে তাহলে আমি যতক্ষণ পর্যন্ত না এটা ডিসঅ্যাপিয়ার করতেছে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করব, এটাও বলা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে এপ্লি ম্যানুভার হচ্ছে ট্রিটমেন্ট আমরা করি, তার মানে এই যে বিনাইন প্যারাক্সিজোমাল পজিশনাল ভার্টিগো এটার ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এপ্লিস ম্যানুভারটা করি, ট্রিটমেন্ট অফ চয়েস আমরা বলি। আচ্ছা, তাহলে এপ্লিস ম্যানুভার বা এটাকে আমরা ক্যানালোলিথ রিপোজিশনিং ম্যানুভারও বলে থাকি। এক্ষেত্রে দেখো আমরা কি করি, কয়েকটা স্টেপ এখানে একটু লক্ষ্য করো। ফার্স্টে আমরা পেশেন্ট সিট টেবিলে ধরো বসে আছে, এরপরে আমরা পেশেন্টকে যে কোনো একদিকে, মানে একদিকে বলতে এক্ষেত্রে যে সাইডে অ্যাফেক্টেড, যে সাইডে তার অটোলিথ ডিসপ্লেসমেন্টের কারণে তার হচ্ছে গিয়ে মানে যেই সাইডটা অ্যাফেক্টেড, যেই সাইডে রিয়ার, সো ওই সাইডে আমরা পেশেন্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফার্স্টে ঘুরে পেশেন্টকে ওই আগের মতো এভাবে শোয়াই দিব। পেশেন্টটা একদিকে ঘুরানো আছে মাথা, তো আমি এবার পেশেন্টকে কি করব, এবার উল্টা দিকে ঘুরাবো, আবার উল্টা দিকে একেবারে উল্টা দিকে ঘুরালাম। সো ফার্স্টে দেখো তার মুখ ছিল ওই দিকে, এখন তার মুখ আবার এদিকে ঘুরিয়ে দিয়েছি শো অবস্থায়, মানে হেড হ্যাঙ্গিং অবস্থায়। এরপরে এদিকে যখন ঘুরানোর পরে এবার তাকে আরও ঘুরাবো কোন দিকে, মানে তার যে এই সাইডের শোল্ডারটা আছে, অপোজিট সাইডের যে শোল্ডারটা, মানে এই সাইডের যে শোল্ডারটা যেদিকে আমি এখন ঘুরাইলাম এই শোল্ডারের উপরে সে এভাবে শোবে, দেখছো এই পজিশনটা লক্ষ্য করো। সো তার মানে কি পেশেন্ট ইজ আস্কড টু রোল অন দ্য শোল্ডার অন দ্য অপোজিট, অর্থাৎ এফেক্টেড সাইডের অপোজিট সাইডের শোল্ডারের উপরে সেভাবে শোবে। এরপরে আমি তাকে কিছুক্ষণ রেখে আমরা হচ্ছে কি করব, পেশেন্টটাকে উঠাই দিব, আবার নর্মাল পজিশনে করে দিব। তাহলে এই যে এটা করলাম এটার ফলে অটোলিথ হচ্ছে আর্টিকলস রিপোজিশন হয়ে যায়, মানে আর্টিকলে চলে যায়, সেমিসার্কুলার ক্যানেলে আর আসে না, সেমিসার্কুলার ক্যানেল থেকে আর্টিকলস এইভাবে পাঠিয়ে দেওয়া হয়, ফলে ভার্টিগো কমে যায়। তাহলে এটা আমরা হচ্ছে যদি দেখি ডিক্স হেলপিক ম্যানুভার পজিটিভ, তার মানে ডায়াগনোস যে এটা হচ্ছে হয়তোবা বিনাইন প্যারাক্সিজোমাল পজিশনাল ভার্টিগো আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট হিসেবে আমরা এপ্লিস ম্যানুভার, বানানটা মনে রাখো এপ্লিস ম্যানুভার করতে পারি। এবং এক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাডভাইস দিই যে আপনি বেড রেস্ট নেবেন কিছুদিনের জন্য, এবং নেক মুভমেন্ট হুটহাট করে একদিকে নেক মুভমেন্ট করলেন এটা করবেন না, তাহলে দেখা যাবে এটা হইতে পারে পজিশনাল যে ভার্টিগো সেটা কিন্তু হইতে পারে। এরপর আসে যে নিস্টেগমাস কেমন হবে সেটা ডিপেন্ড করে, যে নিস্টেগমাস মানে তো বোঝো যে চোখের ইনভলেন্টারি মানে টু অ্যান্ড ফ্রো র্যাপিড মুভমেন্টস। আচ্ছা, এখন আসো যে পোস্টেরিয়র যে ক্যানেল, আমাদের তিনটা সেমিসার্কুলার ক্যানেল আছে, পোস্টেরিয়র, ল্যাটারাল বা হরিজন্টাল আর হচ্ছে সুপিরিয়র। তো যদি পোস্টেরিয়র ক্যানেলকে মোস্ট কমনলি এফেক্টেড করে বিনাইল প্যারাক্সিজোমাল যে পজিশনাল ভার্টিগো সেখানে, এবং সেক্ষেত্রে আমরা আপ বিটিং একটা নিস্টেগমাস পাই। অর্থাৎ ধরো এই যে হচ্ছে আইবল, তো এটা কি করে আপ বিটিং, অর্থাৎ ফার্স্টে একবার উপরে গেল, উপরে ফার্স্টে যায় খুব জোরে, এরপরে আস্তে আবার নিচে আসে, এটাকে বলি আপ বিটিং। আর ল্যাটারাল ক্যানেলের ক্ষেত্রে আমরা যদি নিস্টেগমাস পাই সেটা থাকে হচ্ছে হরাইজন্টাল, মানে ধরো এই যে আইবলটা, তো এটা সাইড টু সাইড, অর্থাৎ এদিকে ধরো একবার আরেকবার এইদিকে, তো যেদিকে র্যাপিডলি করে আমরা ওই দিকটাকে বলি হচ্ছে গিয়ে নিস্টেগমাসের অ্যাকচুয়াল দিক, ঠিক আছে, ওই দিকটা আমরা বলি যে অ্যাফেক্টেড হয়েছে। আচ্ছা,
এখন আসো যে আর সুপিরিয়র ক্যানাল যদি এফেক্টেড হয় তাহলে ডাউন বেটিং। ডাউন বেটিং মানে কি, মানে এই যে যদি আই হয় তাহলে ফার্স্টে নিচে একবার তারপরে উপরে একবার, এটা এই ধরনের নিস্টেগমাস, মানে আই বলটা এইভাবে মুভমেন্ট হয়েছে। আরো বেশ কিছু ম্যানুভার আছে, যেমন ধরো গুফুনিস ম্যানুভার বা ল্যাম্পার্স বা 380 ডিগ্রি বারবিকিউ ম্যানুভার আমরা বলি। তাহলে কি বললাম যে এরকম বেশ কিছু ম্যানুভার আছে যেগুলো আমরা করতে পারি। যেমন দেখো গুফুনিস ম্যানুভারে আমরা কি করি, পেশেন্টকে মানে স্পেশালি ল্যাটারাল যে সেমিসার্কুলার ক্যানেল ওটাতে যদি ওইটার কারণে যদি হয় তাহলে আমরা এই গুফুনিস ম্যানুভার করতে পারি। ল্যাটারাল ক্যানেলের জন্য আমরা ল্যাম্পার্স বা 380 ডিগ্রি বারবিকিউ ম্যানুভারও করতে পারি। সো ম্যানুভারগুলোর ছবিটা জাস্ট একটু দেখে রাখতে পারো, যে পেশেন্ট এভাবে বসে আছে, তারপরে আমি এইভাবে পাটা বাহিরে রেখি, পেশেন্ট কিভাবে ল্যাটারালি শোয়াই দিলাম, তারপরে মাথাটা একটু ঘুরাইলাম, মাথাটা একটু এইদিকে ঘুরাইলাম, পরে আবার আমি বসাইলাম, সেটা গাফুনিস ম্যানুভার। তারপর হচ্ছে আমি ল্যাম্পার্স বারবিকিউ ম্যানুভারে আমি কি করতেছি, পেশেন্টের হেডটা এইভাবে আছে, পরবর্তীতে এদিকে ঘুরাইছি, পরবর্তীতে আবার নিচে নিছি, পরবর্তীতে আবার এদিকে ঘুরাই দিয়েছি, অর্থাৎ 360 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে ঘুরানোর ট্রাই করতেছি, বলি ল্যাম্পার্স বারবিকিউ ম্যানুভার। আচ্ছা, এরপরে আরেকটা আছে স্যামন ম্যানুভার। স্যামন ম্যানুভার হচ্ছে পোস্টিরিয়র ক্যানেল বিপিভির জন্য আমরা করি। দেখো এই সব ম্যানুভারগুলো আমরা এমনিতে জাস্ট নাম জানতে পারি, বাট আমরা মেইনলি এপ্লিস ম্যানুভারটাই করি, এপ্লিস ম্যানুভার। আচ্ছা, স্যামন্স ম্যানুভার যেটা, এটাতে আমরা পোস্টিরিয়র ক্যানেল বিপিভির জন্যই করি, এবং এই ক্ষেত্রে বেশ এই ম্যানুভারগুলো যদি তোমরা আরো ডিটেলস জানতে চাও যে স্যামন্স ম্যানুভার কিভাবে করে, তাহলে তোমরা একটু সার্চ দিয়ে দেখে নিতে পারো। তারপরে ডিপ হেড হ্যাঙ্গিং ম্যানুভার, এটা হচ্ছে সুপিরিয়র ক্যানেল বিপিভির জন্য করা যাইতে পারে। আচ্ছা, ভেস্টিবুলার নিউরাইটিস নিয়ে এখন নিউরোনাইটিস, ভেস্টিবুলার নিউরোনাইটিস নিয়ে একটু কথা বলি। বিপিভি নিয়ে আমাদের আসলে আর কিছু জানার দরকার নেই, বিপিভি থেকে এত ম্যানুভারের জানার দরকার নেই, জাস্ট এপ্লিস ম্যানুভার আর হচ্ছে ইনভেস্টিগেশনের জন্য আমরা যে ম্যানুভারটা করি, এই দুইটা ম্যানুভার নিয়ে একটু জানলেই হচ্ছে। ভেস্টিবুলার নিউরোনাইটিস মানে কি, আমার ভেস্টিবুলার নার্ভে ঝামেলা, ফলে এখানে সাডেন অনসেট অফ ভার্টিগো শুরু হয়ে যাবে, নশিয়া, ভমিটিং এগুলো থাকবে, কোনো ডিপনেস বা টিনিটাস থাকবে না। এখানে ভার্টিগোটা ফিউ ডেজ থেকে ফিউ উইকস থাকতে পারে। বিপিভিতে বিপিপিভি এটাতে ছিল হচ্ছে ফিউ সেকেন্ডস টু ফিউ মিনিটস, এখানে ফিউ ডেজ টু ফিউ উইকস, এবং একবার যেটা থাকতেছে ওইটা সিঙ্গেল লং এপিসোড, মানে একবারই থাকবে, মানে এখন একটু হইলো পরে আবার একটু হবে এমন না, মানে একবার যখন হচ্ছে অনেক লং একটা টাইম ধরে বা ডেজ টু উইকস হচ্ছে। এবং এটা ভেস্টিবুলার নার্ভ ইনফ্লামেশনের কারণে হয়, ককলিয়ার নার্ভ এখানে ইনফ্লামেশন হয় না এখানে, এই জন্য এটা হিয়ারিং লস হয় না, এখানে ভাইরাল কোনো একটা ইনফেকশন হয়েছে অথবা আননোন কারণও আছে, এর পরবর্তীতে এটা হইতে পারে ভার্টিগো, নশিয়া, ভমিটিং এবং কোনো হিয়ারিং লস থাকে না। ক্যালোরিক টেস্টের মাধ্যমে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এখানে ক্যানেল প্যারাসিস পাওয়া যায়। ক্যানেল প্যারাসিস মানে কি, মানে নর্মালি ধরো এই যে এক্সটার্নাল লেয়ারের এক্সটার্নাল অডিটরি, এই যে পিনা, এবং এখানে এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এবং এরপরে এখানে হচ্ছে আমি ধরলাম এই টিম্পানিক মেমব্রেন, এবং টিম্পানিক মেমব্রেনের পরে এখানে মিডল ইয়ার, এবং মিডল ইয়ার যেটা, মিডল ইয়ারের পরে এখানে আমরা জানি যে ধরো এখানে সেমিসার্কুলার ক্যানেলগুলো আছে, সেমিসার্কুলার ক্যানেল। তাহলে ধরো আমরা ক্যালোরিক টেস্ট যদি করি, ক্যালোরিক টেস্ট আমরা কি করি, একটা আইদার হিট বা মানে টেম্পারেচার বেশিযুক্ত একটা পানি, অথবা আমরা কোল্ড একটা ওয়াটার বা ফ্লুইড, এগুলো আমরা এটার ভিতরে দিয়ে দিই। কানের ভিতর দিয়ে যখন দিলাম, এটা মিডল ইয়ারকে স্টিমুলেট করলো, মিডল ইয়ার পরবর্তীতে মানে টিম্পানিক মেমব্রেনকে স্টিমুলেট করলো, পরবর্তীতে মিডল ইয়ারকে স্টিমুলেট করে, এবং এই মিডল ইয়ার কি করে আমাদের ধরো সেমিসার্কুলার ক্যানেলকে স্টিমুলেট করলো, বাট স্টিমুলেট করলেও আমার ভেস্টিবুলার নার্ভের সহযোগিতায় ভেস্টিবুলার পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়। তো এই যে ভেস্টিবুলার পাথওয়েটা মানে অ্যাক্টিভেটেড হয়, স্পেশালি আমাদের এই সেমিসার্কুলার ক্যানেলগুলো এখানে অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে এই ভেস্টিবুলার পাথওয়েগুলো যে অ্যাক্টিভেটেড হবে, এখানেই ঝামেলা, যে ভেস্টিবুলার নার্ভে ইনফ্লামেশন হয়েছে, ফলে সেমিসার্কুলার ক্যানেলগুলো থেকে বা এই আমার যে ল্যাবিরিন্থের যে পার্টটা ব্যালেন্স মেনটেনে হেল্প করে ভেস্টিবুলার পাথওয়েতে, এটার কন্টিনিউ করতে পারবে না। এই জন্য আমরা বলি যে সেমিসার্কুলার ক্যানেল লেভেলে প্যারাসিস আছে বা এই জায়গায় কাজ করতে পারতেছে না, ফলে এখানে কিন্তু কোনো নিস্টিগমাস থাকবে না, নিস্টিগমাস অ্যাবসেন্ট থাকবে। এরপর আসো যে বেড রেস্ট দিতে বলবো পেশেন্টকে, এবং আমি ল্যাবিরিন্থাইন সেডেটিভস দিতে পারি, বা প্রোক্লোরোপেরাজাইন, বা আমরা বলি যে প্রোমেথাজাইন, এরকম বেশ কিছু ড্রাগস কিন্তু আমরা দিতে পারি, অ্যান্টিমিটিক বা অ্যান্টিহিস্টামিন, এই টাইপের কিছু ড্রাগ এখানে ইউজ করা হয়। আচ্ছা, এরপরে ল্যাবিরিনথাইটিস, এখানে মানে পুরো ইনার ইয়ার ইনফেক্টেড, এখানে কোনো ভাইরাল ইনফেকশনের পরে বা ব্যাকটেরিয়াল কন্ডিশনের কারণে হতে পারে, ব্যাকটেরিয়াল কন্ডিশনের কারণে হলে আমরা অ্যান্টিবায়োটিক দিতে হবে কালচার করে। এখানে ল্যাবিরিন্থ ইনফ্লামেশন হয়, ফলে সাডেন একটা অনসেট থাকে, এবং ভার্টিগো আমরা বলি ফিউ ডেজ থেকে ফিউ মান্থস থাকতে পারে। সো এখানেও ভার্টিগো অনেকদিন ধরে থাকতেছে, এবং হিয়ারিং লস থাকে, কারণ যেহেতু এখানে পুরো ইয়ারটা এফেক্ট হয়, ককলিও এফেক্টেড হবে, এবং টেম্পোরারি বা পার্মানেন্ট হিয়ারিং লস হতে পারে, নিস্টেগমাস কিন্তু থাকে। আচ্ছা, এখন চিন্তা করো যে আমরা ইনভেস্টিগেশন অডিওমেট্রি করি, ভেস্টিবুলার টেস্ট করি, ভেস্টিবুলার টেস্টের মধ্যে বেশ কিছু টেস্ট আছে যেগুলো আমরা পড়ে আসছি, তবে ইমেজিংয়ে আমরা কি করবো, এমআরআই বা সিটি স্ক্যানও কিন্তু করতে পারি, যাদের কোনো ভার্টিগোর কজ আছে কিনা এই জিনিসগুলো দেখার জন্য। ব্লাড টেস্ট করতে পারি, আন্ডারলাইং কোনো ইনফেকশন আছে কিনা, যদি ভাইরাল ল্যাবিরিনথাইটিস হয়, ভাইরালের পরে ভাইরাসের ইনফেকশনের পরে, তাহলে সেক্ষেত্রে সাপোর্টিভ ট্রিটমেন্টই আনাম, যে ঠিকঠাক পানি খাবে, বেড রেস্ট করবে, এবং মেডিকেশন, নশিয়া, ভার্টিগোর জন্য মেডিকেশন সেগুলো দিব। আচ্ছা, তারপর হচ্ছে যেমন ধরো বেনজোডায়াজিপাইনস যদি লাগে সেগুলোও দেওয়া যেতে পারে, মানে ডায়াজিপাম এই ড্রাগগুলো। তারপরে ব্যাকটেরিয়াল ল্যাবিরিনথাইটিস যদি হয় তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে কালচার সেন্সিটিভিটি টেস্ট করে। রিহ্যাবিলিটেশনের জন্য ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন এক্সারসাইজগুলো করা যেতে পারে, যে ব্যালেন্স যাতে রিকভারি হয়। পেরিলিম ফিস্টুলা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। এখানে যেটা হয় যে ধরো ওভাল উইন্ডোতে বা রাউন্ড উইন্ডোতে, অর্থাৎ আমার মিডল ইয়ারের সাথে এখানে পরবর্তীতে ধরো এখানে যে ইনার ইয়ার, এই ইনার ইয়ারের যে মানে
মধ্যে যদি কোনো একটা অ্যাবনর্মাল কানেকশন তৈরি হয়ে যায়। এদের মধ্যে আমরা নর্মালি বলে আসছিলাম কোনো কানেকশন নর্মালি থাকে না, বাট দেখা গেল কোনো কারণে এই ফোরামেন ওভালে বা ফোরামেন রোটান্ডা এগুলো ইনজুরি হয়ে গেল, ফলে মাঝে একটা অ্যাবনর্মাল কানেকশন তৈরি হয়ে গেল। এবং আমরা জানি কি জানি আমরা জানি যে মিডিল ইয়ারের সাথে ধরো ফর এক্সাম্পল ইনার ইয়ারের এখানে ধরো ভেস্টিবুল ককলিয়ার যে মানে স্কেলা ভেস্টিবুলি, তো স্কেলা ভেস্টিবুলি যেখানে কানেক্টেড থাকে, তো এখান দিয়ে ধরো অ্যাবনর্মাল কানেকশন যখন হইলো, তো অ্যাবনর্মাল কানেকশন হলে যে ঘটনাটা ঘটবে যে এটার মধ্যে এই যে হচ্ছে স্কেলা ভেস্টিবুলি এবং এখানে স্কেলা টিম্পেনি এবং মাঝ দিয়ে এই জায়গাটাকে বলি স্কেলা মিডিয়া। তো স্কেলা মিডিয়াটা হচ্ছে আমরা জানি মেমব্রেনাস ল্যাবিরিন্থের পার্ট, ওটার মধ্যে এন্ডোলিম থাকবে, বাট এই রিজনগুলো দিয়ে অর্থাৎ এই রিজনগুলো দিয়ে কিন্তু আমাদের কি থাকে, এই জায়গা দিয়ে থাকে পেরিলিম, অর্থাৎ স্কেলা ভেস্টিবুল আর স্কেলা টিম্পেনিতে। এই পেরিলিমগুলো কি করবে, এই যেগুলো যখন খুলে যাবে তখন এখান থেকে কিন্তু এই মিডল ইয়ারে চলে আসতে পারে পেরিলিমগুলো। তার মানে এই যে পেরিলিমগুলো মিডল ইয়ারে চলে আসতেছে, পেরিলিম এক ধরনের ফ্লুইড, তোমরা জানো যে আমরা বলি যে সিএসএফ থেকে কিন্তু একটা আলট্রা ফিল্ট্রেট একটা, তো এটাকে বলতেছি ফিস্টুলা মানে অ্যাবনর্মাল কানেকশন আসলে বিল্ড আপ হয়। এবং মেইনলি ব্যারোটোমা অর্থাৎ প্রেশার চেঞ্জের কারণে, ইয়ারের কোনো কারণে প্রেশার চেঞ্জ যদি হয় তাহলে সেই কারণে এটা হইতে পারে। তারপরে কোনিক সাপোর্টিভ অটিটিস মিডিয়া ইনফেকশন, বিভিন্ন কারণ থাকতে পারে, সার্জারিস বা স্টেপেরেক্টমি কমপ্লিকেশন হিসেবে ওভাল উইন্ডো ডিফেক্ট থাকলে, আর রাউন্ড উইন্ডো কখন ডিফেক্ট হতে পারে সেগুলো দেখলাম। আচ্ছা, তারপরে ধরো সুপিরিয়র ক্যানাল ডিসেন্স সিনড্রোম, ফেনেস্ট্রেশন সার্জারি যদি করা হয়, সো কোনো সার্জারি কারণে বা ইন্টারক্রেনিয়াল প্রেশার কোনো কারণে বেড়ে গেছে, ব্যারোটোমা যদি হয়, স্পেশালি সাডেন ওয়েট লিফটিং বা সাডেন স্নিজিং করা হয়েছে, মানে মিডল ইয়ারে সাডেন প্রেশার চেঞ্জের কারণে এরকম হতে পারে। তো সিমটমসের ক্ষেত্রে মনে রাখবা, তার মানে কি পেরিলিম এভাবে মিডল ইয়ারে ঢুকলো, তো ভার্টাইগো হবে এবং সাডেন অনসেট হবে, ডিজিনেস এবং ইমব্যালেন্স থাকবে, হেয়ারিং লস থাকবে। সো এখানে ফ্লাকচুয়েটিং বা প্রোগ্রেসিভ হেয়ারিং লস হইতে পারে। ফ্লাকচুয়েটিং মানে হচ্ছে যে ধরো এখন আছে পরে আবার নাই, মানে এরকম টাইপের একটা হেয়ারিং লস, ঠিক আছে, ফ্লাকচুয়েটিং। আর অথবা প্রোগ্রেসিভ হইতে পারে টিনিটাস মানে কানের মধ্যে রিঙ্গিং একটা সেন্সেশন হবে, মানে রিঙ্গিং একটা নয়েস, রিঙ্গিং, আচ্ছা, বা বাজিং। আচ্ছা, তারপর হচ্ছে অরাল ফুলনেস, কানের মধ্যে মনে হবে ফুল। তারপর নশিয়া ভমিটিং থাকতে পারে সিভিয়ার ভার্টিগোর কারণে, অনেক বেশি সিভিয়ার ভার্টিগো থাকলে। আর ট্রিগার কি, যে সাডেন হেড মুভমেন্ট করছে অথবা উপরে, মানে ধরো অল্টিটিউডে চেঞ্জ হয়েছে, হাইটে, অর্থাৎ অনেক উপরে এসে হয়তো বা উঠছে, হেভি লিফটিং, অনেক উঁচা ভারী কিছু যে তুলছে, সে সকল ক্ষেত্রে এটা কিন্তু এই ভার্টিগোটা ট্রিগার হতে পারে পেরিলিম ফিস্টুলার ক্ষেত্রে। এবং ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন ফার্স্টে করতে হবে, অডোমেট্রিক টেস্টিং করতে পারি, ভেস্টিবুলার টেস্টিং করতে পারি, ক্যালোরিক টেস্ট, হেড ইম্পালস টেস্ট রেগুলারের মাধ্যমে, বা ভেম্প যেটা ভেস্টিবুলার রিপোর্ট মায়োজেনিক পোটেনশিয়াল। তারপরে ইমাজিং স্টাডির মধ্যে সিটি এবং এমআরআই, এই টেস্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই টেস্টটা করে আমরা ইনার ইয়ার স্ট্রাকচার ভিজুয়ালাইজ করে অ্যাবনর্মালিটি আইডেন্টিফাই করতে পারবো। সো সিটি এমআরআই ক্যান বি গুড। এইগুলোর মাধ্যমে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, এক্সপ্লোরেশন করে আমরা মিডলের মধ্যে ঢুকে দেখবো যে অ্যাকচুয়ালি কি প্রবলেম আছে, বা ওই জায়গায় ওই রিজনটা থেকে কোনো ঝামেলা আছে কিনা, এক্সপ্লোরেশন করে তারপর আমরা চেক করবো, এক্সপ্লোরেটিভ সার্জারি এটাকে আমরা বলি। আচ্ছা, তারপরে ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমরা স্পন্টেনিয়াস হিলিংয়ের জন্য ওয়েট করবো, যদি এটা না হয় তাহলে সার্জিক্যালি ফিস্টুলা রিপেয়ার করতে হবে, এটা আমরা জানি। আচ্ছা, সো এই কথাগুলো আমরা যদি জানি, এরপরে আমরা কয়েকটা ডিজিজ একটু কম্পারিজন করি। দেখো, আমরা যখন বিনাইন পারক্সিনোমাল পজিশনাল ভার্টাইগো পড়ছি, আমরা কিন্তু বলছি যে এখানে যে ভার্টাইগো থাকে সেটা সেকেন্ড টু মিনিট পারসিস্ট করে, ভেস্টিবুলার নিউরাইটিসে ডে 2 উইকস এবং ল্যাবেন্ডাইটিসে ডে 2 উইকস, বাট পেরিলিম ফিস্টুলাতে এটা ইন্টারমিটেন্ট হয়, হুটহাট করে হবে, আবার দেখা যাবে কিছুক্ষণ পরে আবার হয়তো বা হচ্ছে। আচ্ছা, মেনিয়াস ডিজিজে ফিউ মিনিটস টু ফিউ আওয়ার্স হইতে পারে, এবং মেনিয়াস ডিজিজ আমি বলছি কিছু ভ্যাগাল ম্যানিফেস্টেশন থাকে, যেমন ধরো মানে ভার্টাইগোর সাথে পেশেন্টের কিন্তু নশিয়া ভমিটিং থাকতে পারে, তার বাদে পেশেন্টের স্যালাইভেশন বেশি হওয়া, ডায়রিয়া হওয়া, বা পেশেন্টের হচ্ছে তোমার অনেক বেশি অ্যাবডোমিনাল ক্রাম্পিং হওয়া, এরকম প্রবলেম হইতে পারে। আর বিপিভিতে পজিশনাল ট্রিগার থাকে একটা, আর আমরা জানি যে ভার্টাইগো যেটা হবে এটার একটা ডাল কনস্ট্যান্ট হবে, এবং এখানে পজিশনাল বলতে পজিশনাল কারণে, মানে এখানে ভার্টাইগোটার ক্যারেক্টার চেঞ্জ হইতে পারে, যেমন ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে ভার্টাইগো বাড়বে, এরকম একটা বিষয় আর কি। তারপরে হিয়ারিং লসের ক্ষেত্রে হিয়ারিং লস মেনিয়াস ডিজিজে প্রেজেন্ট থাকে, এবং আমরা বলি সেটা ফ্লাকচুয়েটিং হয়, যে এখন আছে তখন নাই, এবং লো ফ্রিকোয়েন্সি সেন্সরি নিউরাল হিয়ারিং লস এখানে থাকে, সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এবং বিপিভিতে অ্যাবসেন্ট থেকে হিয়ারিং হতে পারে, এবং পেরিলিয়াম ফিস্টুলাতেও থাকতে পারে সেন্সরি নিউরাল হিয়ারিং লস। মেনিয়ার যে ডিজিজ, সেখানে যে টিনিটাস, এই টিনিটাসটা রোয়ারিং টাইপের হয়, আমরা বলি টিনিটাস যে মনে হচ্ছে গর্জন দিচ্ছে, এরকম একটা মানে অ্যাবনর্মাল সাউন্ড কান দিয়ে শোনা যাচ্ছে। এবং টিনিটাস হচ্ছে ল্যাবিরিনথাইটিসে প্রেজেন্ট থাকতে পারে, পেরিলিম ফিস্টুলাতে থাকতে পারে, নাও পারে। এবং আমরা ইলেকট্রোকক্লিওগ্রাফিকে বলি ইনভেস্টিগেশন অফ চয়েস, সেখানে সামেটিভ
পোটেনশিয়াল এবং হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল এদের মাঝে যে রেশিও সেটা 30%-এর বেশি হয়, এবং এভাবে আমরা এটা ডায়াগনোসিস করি। ডিক্স হেলপিক ম্যানোভার দিয়ে আমরা বিপিপিভি টেস্ট করি, ক্যালোরিক টেস্ট দিয়ে আমরা ভেস্টিবুলার নিউরাইটিসটা আইডেন্টিফাই করতে পারি, ল্যাবেন ডিজিজের জন্য ক্যালোরিক টেস্ট করতে পারি, এবং পেইন লিম্ফোসিস্টের জন্য ইমেজিং অর্থাৎ সিটি স্ক্যান, এমআরআই বা এক্সপ্লোরেটিভ সার্জারি করা যেতে পারে। আর ট্রিটমেন্টটা আমরা জানি মেনিয়াস ডিজিজে আমরা ইন্টারটিম্পেনিক স্টেরয়েড দিতে পারি অথবা ইন্টারটিম্পেনিক জেন্টামাইসিন দিতে পারি। এগুলো যদি ফেল করে তাহলে সার্জারি করা লাগে। আর এপ্লিস ম্যানোভারের মাধ্যমে আমরা বিনাইন প্যারাক্সিজমাল পজিশনাল ভার্টিগো ট্রিটমেন্ট আর সাপোর্টিভ থেরাপি হচ্ছে এটার কারণে, মানে ভেস্টিবুলার নিউরাইটিস এটা যেহেতু ভাইরাসের ইনফেকশনের পরে দেখা যায় হয় এই জন্য। আর সাপোর্টিভ থেরাপি এখানেও দিতে পারি, মানে আমাদের লেভিনডেটিস এটাও ভাইরাস ইনফেকশনের পরে হয়, এই জন্য সাপোর্টিভ থেরাপি। যদি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া যেতে পারে কালচার সাইন্টিফিক করে। আর সার্জিক্যাল ডিপোর হচ্ছে ফিস্টুলার ক্ষেত্রে করতে হবে স্পন্টেনিয়াসলি যদি না ঠিক হয়ে যায়। আচ্ছা, তাহলে এই কথাগুলো আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি। দেখো যে অনলি ভার্টিগো থাকে, মানে কন্ডিশনস অফ ইনার ইয়ার যেটা অনলি ভার্টিগো করে, বিপিভিভি যেটা, এটা মোস্ট কমন একটা কারণ। কিন্তু কি বললাম, বেনাইন প্যারাক্সিজমাল পজিশনাল ভার্টিগো, এবং তার বাদে ভেস্টিবুলার নিউরাইটিসও শুধু ভার্টিগো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এবং মোস্ট কমন কজ অফ পেরিফেরাল ভার্টিগো যদি বলা হয় তাহলে সেটা কিন্তু এই বিনাইন প্যারাক্সিজমাল পজিশনাল ভার্টিগো। সো এইভাবে কিন্তু ধরবে যে মোস্ট কমন কজ অফ পেরিফেরাল একটা ভার্টিগোর কারণ বলো। তার বাদে এপিসোডিক ভার্টিগো হবে, এবং এখানে হচ্ছে পোস্টার চেঞ্জের কারণে, যেটা বেশি সময় লাস্ট করে না আসলে, মানে কিছু সেকেন্ড থেকে কয়েক মিনিট লাস্ট করতে পারে। পোস্টার চেঞ্জের কারণে অটোলিথগুলো ডিসলজ হয়ে যায়, এবং ফলে ল্যান্ডোলিম্ফের মধ্যে সেটা ফ্রি ফ্লোটিং থাকে, এবং এটা পরবর্তীতে দেখা যায় পোস্টার চেঞ্জেই আমাদের সেমিসার্কুলার যে ক্যানেল সুপিরিয়র সেটাকে ইরিটেট করে, বা মানে ওভারঅল কথা সেমিসার্কুলার ক্যানেলকে ইরিটেট করবে, এবং এর ফলে ভার্টিগো এবং নিস্টেগমাস হবে। এটা পরবর্তীতে আমরা অ্যাপ্লিস ম্যানোভারের মাধ্যমে আমরা ঠিক করতে পারি, এটা আমরা জানি। এবং এখানে পোস্টার সেমিসার্কুলার ক্যানেলটা মোস্টলি এফেক্টেড হয়, তারপর হরিজন্টাল, তারপর হচ্ছে আমরা বলি সুপিরিয়র। এবং আমরা পেরিফেরাল যে নিস্টেগমাস সেটা ল্যাটেন্সি প্রেজেন্ট থাকে, এগুলো আমরা পড়ে আসছি। হ্যাঁ, এই জিনিসগুলো যদি তুমি না বুঝো তাহলে গত ভিডিও দেখবো, ওইখানে আমরা কিন্তু মানে ভেস্টিবুলার যে সিস্টেম সেগুলো খুব সুন্দর করে শেষ করছি। সো লেটেন্সি থাকে একটা, বাট সেন্ট্রাল যে নিস্টেগমাস সেখানে কিন্তু কোনো লেটেন্ট পিরিয়ড থাকে না, এবং আমরা বলি 2 থেকে 20 সেকেন্ডের একটা লেটেন্ট পিরিয়ড এখানে থাকে কিন্তু, এবং এটা খুব বেশি সময় ধরে পারসিস্ট করে না, 1 থেকে 1.5 মিনিটের আমরা বলি, বা 1 মিনিটের কম সময় ধরে এই নিস্টেগমাসটা থাকে, এবং এটা ফ্যাটিগেবল। কিন্তু যেটা সেন্ট্রাল নিস্টেগমাস যেটা ব্রেনের কারণে হয় ওইটা কিন্তু ফ্যাটিগেবল না, এবং এখানে ফিক্সড একটা ডিরেকশন থাকে, বাট ওইখানে কোনো ফিক্সড ডিরেকশন থাকে না, এবং এটা অপটিক ফিক্সেশন করলে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, বাট ওইটা কিন্তু উল্টা সব কিছু আছে। ম্যানেজমেন্ট আমরা বিপিভিতে হচ্ছে এপ্লিস ম্যানোভার করে করতে পারি, এটা বেস্ট। তারপরে স্যামন ম্যানোভার, তারপরে হচ্ছে আর বেশ কিছু ম্যানোভারের কথা বলা হয়েছে। এটা হচ্ছে পোস্টিয়ার সেমিসার্কুলার ক্যানেলে যদি হয়, আর যদি হরিজন্টাল সেমিসার্কুলার ক্যানেল হয় তাহলে বারবিকিউ রোল বা গুফুনি ম্যানোভার, এগুলো আমরা বলে আসছি। এবং এখানে রিকারেন্স পসিবল, রিকারেন্স কিন্তু পসিবল। আচ্ছা, ভেস্টিবুলার নিউরাইটিসের ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনের কারণে ভেস্টিবুলার নার্ভ ইনফ্লামেশন হয়, ফলে ভেস্টিবুলার টোনটা কমে যায়। দেখা যায় যে এখানে কিন্তু প্রবলেমটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ লেভিনস আমরা বলি যে সেই কারণে এই প্রবলেম হচ্ছে, এবং সেক্ষেত্রে পেশেন্টের সাডেন অনসেট কন্টিনিউয়াস ভার্টিগো, যেটা 3 থেকে 7 দিন ধরে হইতে পারে, এবং হেয়ারিং নর্মাল থাকে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে সেরেবেলার স্ট্রোক এর সাথে কিন্তু কিছুটা মিমিক করতে পারে এটা। এবং ভেস্টিবুলার নিউরাইটিসটা আমরা বলি যে এরা পেরিফেরাল নিস্টেগমাস ক্রিয়েট করে, সেরেবেলার স্ট্রোক সেটা সেন্ট্রাল করতে পারে, এবং নিস্টেগমাসের ডিরেকশন হরিজন্টাল হবে, বা বলি টুয়ার্ডস দ্য অপোজিট সাইড। হ্যাঁ, মানে নিস্টেগমাসটা হয় অপোজিট সাইডে, এটা আমরা জানলাম। আর ডিরেকশন চেঞ্জিং একটা অবস্থায় থাকে যেহেতু এটা ব্রেনের নিস্টেগমাস। হ্যাঁ, তার বাদে ধরো এখানে অপটিক ফিক্সেশনে এটা ডিসঅ্যাপিয়ার করে যাবে যেহেতু পেরিফেরাল নিস্টেগমাসের ফিচারগুলো এখানে পাওয়া যাবে, আর এখানে হচ্ছে আমরা সেরিবেলার স্ট্রোকের ফিচার পাবো। তার বাদে ধরো ডিজার্ট্রিয়া, ডিসমেট্রিয়া, এগুলো তো সেরিবেলার স্ট্রোকে থাকবে, অ্যাটাক্সিয়া সেরিবেলার স্ট্রোকে থাকবে, বাট এখানে থাকবে না। আচ্ছা, ম্যানেজমেন্টে আমরা ল্যাবিরিনথাইন সেডেটিভস দিতে পারি, ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন এক্সারসাইজগুলো করাইতে পারি, যেগুলো আমি বলে আসছি আগে আর কি।